শিল্প কারখানায় হাহাকার, গ্যাস সংকটে থমকে গেছে উৎপাদনের চাকা। কোথাও উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে, আবার কোথাও বাধ্য হয়ে কারখানায় তালা ঝুলিয়ে শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে। শিল্পে জ্বালানির এই হাহাকার এবার সরাসরি আঘাত হানছে দেশের ব্যাংক খাতে। উৎপাদন কমলেও থামেনি কারখানার পরিচালন ব্যয়। শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ বিল কিংবা ব্যাংক ঋণের সুদ সবই মেটাতে হচ্ছে নিয়মিত। ঢাকা চেম্বারের মতে প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা। বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেলের মতো বড় উদ্যোক্তারাও টিকতে না পেরে বন্ধ করে দিচ্ছেন একের পর এক স্পিনিং ও পার্টিকেল বোর্ড মিল। কারখানা থেকে আয় না আসায় ভেঙে পড়েছে নগদ প্রবাহ, ফলে সময় মতো ঋণের কিস্তি শোধ করতে পারছেন না উদ্যোক্তারা। ইতোমধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা ছুঁয়েছে। মাত্র ১% ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকলেও নগদ অর্থের অভাবে সেই সুবিধাটুকু নিতে পারছে না অনেক মালিক। একটি কারখানা বন্ধ হওয়া মানে শুধু এক উদ্যোক্তার ক্ষতি নয়, এর ধাক্কা পৌঁছায় কাঁচামাল সরবরাহকারী, পরিবহন, শ্রমবাজার এবং ব্যাংক ঋণের উপর। অর্থনীতিবিদদের তাগিদ, অতি দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে ক্ষতিগ্রস্ত শিল্পকে টিকিয়ে না তুললে এই সংকটের মারাত্মক অভিঘাত পুরো ব্যাংকিং ব্যবস্থা তথা দেশের সামগ্রিক অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।